This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से ये एक है। অপেক্ষার অবসান, 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। ফ্লোরিডায় সফল অবতরণ করল ড্রাগন যান। বুধবার ভারতীয় সময় ভোর 3:27 ভাসমান অবস্থায় আটলান্টিকে নামলো ক্যাপসুল। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদেই হয়েছে বলে জানিয়েছে নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গর্ভনভ। গত বছরের জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন, আর তার প্রায় 8 মাস পর সমস্ত অপেক্ষা, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবার তারা ফিরলেন পৃথিবীর বুকে। আজ ভোর 3:27 যখন স্পেস এক্সের ড্রাগন যানে চেপে সুনিতারা আটলান্টিক স্পর্শ করেন, সেই সময় গোটা বিশ্ববাসী যেন হাঁফ ছেড়ে বাঁচল। তারা খুশি, গোটা বিশ্ব জুড়ে তার উচ্ছ্বাস তা একেবারেই পরিষ্কার, একেবারেই স্পষ্ট। সব থেকে মজার কথা, এই ক্যাপসুল যখন আটলান্টিক স্পর্শ করে সেই সময় আটলান্টিকের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল অনেকগুলি ডলফিন। যে ভিডিও, যে ছবি, সেই ছবি টুইট করে খোদ নাসা টুইট করে লিখেছে, বোধহয় ডলফিনরাও আজ উচ্ছ্বসিত যে সুনিতারা নিরাপদে পৃথিবীর বুকে ফিরতে পারলেন। এই ছবি দেখে কিন্তু গোটা বিশ্ব এই মুহূর্তে খুব আনন্দিত, খুব আনন্দের একটা আবেগঘন মুহূর্তের ছবি। গোটা প্রক্রিয়াটা শেষ হতে লাগে 17 ঘন্টা পর মহাকাশ থেকে পৃথিবীতে তারা আসেন, এবং বিশেষজ্ঞরা যেমনটা বলছেন সব থেকে গুরুত্বপূর্ণ হয় শেষের 7 থেকে 8 মিনিট, কারণ সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে প্রচণ্ড বেগে এবং ঘষা খেতে খেতে নামে এই ক্যাপসুল। যে ক্যাপসুল অত্যন্ত গরম, একেবারে কয়েক হাজার ডিগ্রি তার টেম্পারেচার থাকে। সেই ক্যাপসুল আটলান্টিকে আজ সফলভাবে অবতরণ করতে পারলো, এবং সেখান থেকে একে একে বেরিয়ে এলেন 4 মহাকাশচারী। একে একে যখন বেরিয়ে এলেন তখন সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো। এই সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তের কথা বলছিলাম। শেষের 7 থেকে 8 মিনিট প্রচণ্ড গতিবেগ এবং অত্যন্ত উত্তপ্ত অবস্থায় এই ক্যাপসুল নেমে আসে পৃথিবীর বুকে। একে পৃথিবীর যে টান, যে গ্র্যাভিটি, এবং তার সঙ্গে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণ, এই দুইয়ের ফলে ব্যাপক তাপ উৎপন্ন হয় কয়েক হাজার ডিগ্রি পর্যন্ত। সেই ক্যাপসুল যখন অবশেষে আটলান্টিককে ছুঁলো, তখন হাফ ছেড়ে বাঁচল নাসা, হাফ ছেড়ে বাঁচল গোটা দুনিয়া। 9 মাস পর আবার পৃথিবীর আলো দেখতে পেলেন সুনিতারা। এই ক্যাপসুল যখন আটলান্টিক স্পর্শ করে সেই সময় তারপর আশেপাশ থেকে নাসার বিভিন্ন জাহাজ সেগুলো এগিয়ে আসে, সেখান থেকে সুনিতাদের একে একে বার করা হয়, এবং তারা সেই সময় হাতে নাড়েন। সেই সময় তারা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম, এটা একেবারে শেষ মুহূর্তের ছবি। ঠিক শেষ মুহূর্তে, যে মুহূর্তে এই ক্যাপসুলটি পৃথিবী বুক স্পর্শ করার মুহূর্তে তার প্যারাশুটটি খুলে যায়, ঠিক সেই শেষ মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদের। ক্যাপসুলটি যখন আটলান্টিক স্পর্শ করে তার কয়েক সেকেন্ড আগে যখন প্যারাশুট খুলে যায় এবং খানিকটা গতিবেগে কমিয়ে ক্যাপসুলটিকে আটলান্টিকে নামানোর চেষ্টা করা হয়, ঠিক সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা সেই সময় 4 নভোশ্চর, 4 মহাকাশচারী, তারা ঠিক কিভাবে আগ্রহের সঙ্গে, তারা কিভাবে টেনশনে, সেই সময় তো বটেই, তারা অপেক্ষা করছেন যে তারা পৃথিবীর আলো দেখবেন 9 মাস পর। ঠিক সেই মুহূর্তের ছবি দেখালাম আপনাদের। এই দেখুন, ক্যাপসুলটি আটলান্টিক স্পর্শ করলো এবং প্যারাশুট খুলে গেল। টাচডাউন যেটাকে বলে, এটা সেই টাচডাউনের ছবি। আর ঠিক এই টাচডাউন করার পরেই চারদিক থেকে ডলফিনরা তারা আনন্দে উৎসাহের চোটে যেন এই স্পেসশিপের চারপাশে, এই ক্যাপসুলের চারপাশে তারা ডুব সাঁতার দিয়ে যাচ্ছে, সেই ছবি, এই ভিডিও টুইট করেছে খোদ নাসা। এবং এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে ট্রেন্ডিং এই ডলফিন। যেমন সুনিতাদের ফেরার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, তেমনভাবে প্রকৃতিও যেন অপেক্ষায় ছিল। এবং সুনিতারা ফেরার পর
যেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। এবার যে ছবি দেখাচ্ছি টাচডাউনের পরে যেভাবে নাসা গিয়ে নাসার কর্মীরা তারা যান কাছে জাহাজ নিয়ে এবং ক্যাপসুলটিকে প্রথমে ঠান্ডা করা হয়। যেমনটা আপনাদের বলছিলাম, ক্যাপসুলটি অত্যন্ত গরম থাকে, ক্যাপসুলটি ঠান্ডা করা হয়, ক্যাপসুলের দরজা খোলা হলো এবং প্রথম পৃথিবীতে নামার পর এই মুহূর্তের ছবি, প্রথম পৃথিবীর বুকে টাচডাউনের পর একে একে বার করে আনা হচ্ছে সুনিতা উইলিয়ামসদের। দেখুন সেই ছবি, স্বস্তির নিঃশ্বাস, 9 মাস পর পৃথিবীতে ফিরে হাত নাড়ছেন, অভিনন্দন জানাচ্ছেন। একে একে সুনিতা সহ বাকি 4 মহাকাশচারীকে বার করা হচ্ছে সেই ক্যাপসুল থেকে, স্পেসএক্স এর ক্যাপসুল ড্রাগন যান, সেখান থেকে তাদের বার করে আনা হলো এবং এক এক করে তারা হাত নাড়ছেন এবং সেখান থেকে তাদের এবার নিয়ে যাওয়া হবে কোয়ারেন্টিনে। যেমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন তারা কয়েকদিন কোয়ারেন্টিনে থাকবেন, তারপর তাদের নিয়মিত চেক আপের মধ্যে রাখা হবে। তারা এখনই কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না, কারণ এই 9 মাস তারা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে কাটিয়েছেন মহাকাশে। এখন তাদের নিয়মিত ফিজিওথেরাপি করা হবে, তাদের মেন্টাল এবং ফিজিক্যালি সাপোর্ট দেওয়া হবে, তারপর তারা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবার একসঙ্গে 5টা ছবি দেখাই আপনাকে দেখাচ্ছি আটলান্টিকের সফল অবতরণের মুহূর্তের ছবি, যে মুহূর্তে টাচডাউন করতে চলেছে। তারপরের ছই দেখাচ্ছি অবতরণের পর হাসি মুখে একের পর এক মহাকাশচারীরা তারা হাত নাড়ছেন এবং বেরিয়ে আসছেন। তারপরে আপনাদের দেখাচ্ছি ড্রাগন ক্যাপসুলের যখন টাচডাউন করে ঠিক তার আগের মুহূর্তে বাইরের ছবিটা, এবং পাশাপাশি দেখাচ্ছি গুজরাটে সুনিতাদের পৈতৃক গ্রামে, সেখানে আনন্দ উচ্ছ্বাস। এবং শুধু এই গ্রামেই বা কেন, আমি বলবো গোটা বিশ্ব জুড়ে সুনিতারা যখন মাটি স্পর্শ করলেন, গোটা বিশ্ব জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বৈজ্ঞানিকরাও, বিশিষ্টরাও, তারাও যেন আনন্দে উচ্ছ্বাসে আজ পরিপূর্ণ। আবার 5টা ছবি দেখাই আপনাদের, আরেকটা ফ্রেমে দেখাই 5টা ছবি। দেখুন, মহাকাশ যান থেকে আকাশ সীমায় যখন তারা এলেন, মানে মহাশূন্য থেকে তারা যখন পৃথিবীকে স্পর্শ করতে আসছেন, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। সুনিতাকে নামাতে, তাদের বেরিয়ে আসতে ক্যাপসুল থেকে সাহায্য করছে নাসার টিম, সেই ছবি দেখাচ্ছি। ঠিক প্যারাশুট যখন আটলান্টিক স্পর্শ করার আগে প্যারাশুট খুলে গেল স্পেসএক্স এর ড্রাগন যানের, সেই ছবি দেখাচ্ছি। আর দেখাচ্ছি সুনিতাদের স্বাগত জানাতে ডলফিনরা কেমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওই ক্যাপসুলের চারপাশে, সেই ছবি। তবে জানেন তো, পৃথিবীতে ফিরলেও এখনই কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না মহাকাশচারীদের। এখন অন্তত 45 দিন তাদের রিহ্যাবে থাকতে হবে, তাদের রাখা হবে নাসার ক্রিউ কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের স্বাস্থ্য পরীক্ষা চলবে। যেমনটা বলছিলাম, তাদের নিয়মিত ফিজিওথেরাপি করা হবে, যাতে পেশি এবং হাড় স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সুনিতাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেমকে মনিটর করা হবে। মহাকাশচারীদের কথা বলার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের মেন্টাল সাপোর্টের ওপরেও জোর দেওয়া হবে। ওনারা ফিরে তো এলেন, এবার যদি ওনারা দাঁড়াতে যান, ইনফ্যাক্ট যে পরিমাণ ওজন ওরা এই মুহূর্তে অনুভব করবেন ওজন শূন্য থাকা অবস্থায়, তাদের দাঁড়াতে গেলে হয়তো হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যেতে পারে। মানে আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি উইদাউট এনি সাপোর্ট বা নর্মাল যেরকম আমি আগে দাঁড়াতাম সেরকম যদি অবস্থায় আমি আসতে চাই, 2 নম্বর হচ্ছে মাসেলের আমার কোনো স্ট্রেংথই নেই এই মুহূর্তে। সেই মাসেলের স্ট্রেংথটাকে আমাকে ধীরে ধীরে রিহ্যাব করে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা একদিনের প্রসেস না। অর্থাৎ আমি আজকে রিহ্যাব করা শুরু করলাম, 7 দিন বাদে আমার মাসুল আবার আগের মতো হয়ে গেল, সেটা কিন্তু হবে না।